তো এখন রওনা দিচ্ছি টাকির উদ্দেশ্যে। মালাঞ্চ থেকে টাকির দূরত্ব হচ্ছে মাত্র 31 কিলোমিটার। সময় লাগবে হচ্ছে 50 মিনিট, যেহেতু কনজেস্টেড রোড। টাকিতে আমরা যাব হচ্ছে সোনার বাংলা রিসর্টের ওখানে, কারণ আমরা রিভার সাইডটাকে এক্সপ্লোর করব এবং সেখানে গিয়ে খাওয়া দাওয়া করব দুপুরের লাঞ্চ। এবং রিসর্টটা কিন্তু খুব রিজনেবল, আর আমাদের টোটাল থাকা খাওয়া সব কিছু নিয়ে খরচা হয়েছে মাত্র 4200 টাকা। রাস্তা একদম সরু, ওয়ান ওয়ে রাস্তা, খুব সাবধানে চালাতে হবে। এই যে হাইওয়েটা দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে বেসিক্যালি বাসন্তী হাইওয়ে। আমরা যে বাসন্তী হাইওয়েটা ধরে মালঞ্চতে এসেছিলাম, তো প্যাসিফিক রিসর্ট থেকে সেই বাসন্তী হাইওয়েতেই আবার উঠতে হবে এবং তারপরে যেতে হবে হচ্ছে টুয়ার্ডস টাকি। আমরা এখন রয়েছি হচ্ছে মালঞ্চ বাজারে, আর মালঞ্চ বাজার থেকে বাদিক গেলে হচ্ছে টাকি। এবং এখান থেকে মালঞ্চ বাজার থেকে টাকি হচ্ছে আরও 20 কিলোমিটার মতো। এটাই হচ্ছে ইছামতি নদী, ইছামতি রিভার। তো আমরা ইছামতি নদীর ব্রিজটা ক্রস করলাম, আর এবার এখান থেকে টাকি হচ্ছে আরও 19 কিলোমিটার মতো। এটাই অনুরোধ থাকবে যে যদি কোনো আননোন প্লেসে কখনো যেতে হয়, যে রাস্তাটা তোমরা জানো না, খুব এক্সপিরিয়েন্সড রাইডার ছাড়া যারা নতুন নতুন রাইডিং করছো তাদের জন্য আমার বিনীত অনুরোধ যে আফটার লাইট ন্যাচারাল লাইট চলে যাওয়ার পরে সেই রাস্তাতে যাওয়ার চেষ্টা করো না। দরকার হলে কোথাও একটা স্টে করে পরের দিন যাও। এখনকার লাইট দেখতে পাচ্ছ একদম ন্যাচারাল লাইট, এবং এগুলো চালাতে অনেক সুবিধা। ওয়ান ওয়ে এবং কনজেস্টেড, কিন্তু বাসন্তী হাইওয়ে যখন ধরে নিলাম তারপরে কিন্তু রাস্তা ভীষণ সুন্দর, টু ওয়ে রাস্তা এবং সুন্দর। কনজেশন আছে, ওই বাজার এরিয়াগুলোতে কনজেশন আছে, এছাড়া ম্যাক্সিমাম রাস্তাটাই একদম মাখন এবং অফ লেস কনজেশন। তো চলে এসেছি হলো টাকি টুরিস্ট স্পট। এই যে এটা হচ্ছে টাকি। দাঁড়ানো যায়। ভাই এখানটা লাগা না, এই জায়গাটাতে। মাঠে নামিয়ে দে, ওই সোজা, তাই তো? ভাই পাঁচিলের গায়ে রাখ ভাই, একদম সোজা। চলে এসেছি রূপসী বাংলাতে। এবার রূপসী বাংলাতে বেসিক্যালি আমাদের থাকার নেই, দেখি যদি খাওয়ার হয় তাহলে খেয়ে বেরিয়ে যাবো। এখান থেকে একটু টাকির ওই রিভার সাইডটা ঘুরে তারপরে খাওয়া দাওয়া করে বেরোবো।
টাকি থেকে আমরা একটা বোট হায়ার করলাম। আমরা যাচ্ছি এখন হচ্ছে মোহনাতে, মানে ইছামতি নদীর উপর দিয়ে, এবং তারপরে বাংলাদেশ খিয়াপাতা জঙ্গল, সেটাও এক্সপ্লোর করতে যাব। বোটের ফেয়ার হচ্ছে 100 টাকা পার হেড এই দুটো জায়গা ঘোরানোর জন্য। টোটাল 20 মিনিট ধরে টোটাল 20 মিনিট ধরে এরা ঘোরাবে এই পুরো এরিয়াটা। আর তোমাদেরকে এই এরিয়াটা একবার একটু দেখাচ্ছি, যে ওই পার্টটা হচ্ছে বাংলাদেশ, ওই দিকটা শাওন, ওই দিকটা হচ্ছে বাংলাদেশ, আর এটা ইন্ডিয়া। অ্যান্ড দিস ইজ দ্য ইছামতি নদী। দারুণ, দুর্দান্ত। তো যারা যারা আসবে টাকিতে, এই বোট রাইডটা অবশ্যই তোমরা কিন্তু করো, বিকজ আমি জানি না খিয়াপাতা জঙ্গল এখনও অবধি এই ফার্স্ট টাইম এক্সপ্লোর করতে যাব, এবং মোহনাও মানে ইছামতি নদীর ওপরে যে মোহনা সেটাও প্রথমবার দেখতে যাব। তো দেখা যাক কীরকম। তো তোমাদেরকে পুরো জার্নিটাই এই বোট রাইডটাই এক্সপ্লোর করে দেবো। এটা হচ্ছে মোহনা, ওদিকটা হচ্ছে ইছামতি, বিদ্যাধারী আর কালিন্দে, এই তিনটে নদীর মিলন হচ্ছে এই জায়গাটা। তো এইটা হচ্ছে মোহনা, আর ওটা হচ্ছে বাংলাদেশের খিয়াপাতার জঙ্গল। ওই যে উঁচু হয়ে যেটা আছে ওটা হচ্ছে খিয়াপাতার জঙ্গল। ওই জায়গাটা হচ্ছে দেভাটা, ওই সাইডটা হচ্ছে বাংলাদেশ, তাই এখান থেকেই বোটটা ঘুরিয়ে নিতে হচ্ছে, কারণ এটা ভারত আর ওই দিকটা বাংলাদেশ, তাই ওই জলে যাওয়া যাবে না, কারণ ওটা বর্ডার। আর এটা হচ্ছে দেভাটা। বলিস না, বল এদিকে দেখা, এদিকে দেখা, ওই ইট ভাটা মানে ইন্ডাস্ট্রি মানে পয়সা, নো ইট ভাটা নো পয়সা, সেই জন্য এটা ভারত আর ওটা বাংলাদেশ। এ বাবা, তোমরা দেখলে এই টাকি রিভারের, টাকি রিভার না মানে ইছামতি রিভারের পুরো এরিয়াটা ভীষণ সুন্দর। তো যারা যারা টাকি আসবে এই জায়গাটা অবশ্যই এক্সপ্লোর করো, মোহনা অবশ্যই এক্সপ্লোর করো। আর আশা করি তোমাদের আমার এই কন্টেন্টটা ভালোই লাগবে। সো চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্ট করে জানো যে তোমাদের এই কন্টেন্টটা কেমন লাগবে, এবং বেল আইকনকে ক্লিক করতে একদম ভুলবে না। আপনি না বললে আমি জানি হেলমেটগুলো আপনাদের ওখানেই আছে। ভাইকে ধরেছি। আচ্ছা, তো স্টার্ট করলাম রূপসী বাংলা থেকে। লাঞ্চ কমপ্লিট, রূপসী বাংলার খাবার ঠিকঠাক ছিল। এবার রওনা দেবো হচ্ছে টুয়ার্ডস ব্যারাকপুর। এবার ব্যারাকপুরের দিকে রওনা দেবো, এবং আশা করি তোমাদের টাকি এরিয়াটা ভালোই লেগেছে, এবং আমার এই পুরো ব্লগটা ওয়াচ করো। আর চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্ট করে জানাও যে তোমাদের এই কন্টেন্টটা কেমন লাগলো। বেল আইকনকে ক্লিক করতে একদম ভুলবে না। সো ফাইনালি পৌঁছে গেলাম বাড়ি। মালাঞ্চতে ছিলাম হচ্ছে দ্য প্যাসিফিক রিসর্টে। রিসর্টটাও তোমাদের এক্সপ্লোর করে দেখালাম, এবং তোমরা দেখলে যে রিসর্টটা ভীষণ সুন্দর। আর প্যাসিফিক রিসর্ট সম্বন্ধে কিছু তথ্য তোমাদের সাথে আমি শেয়ার করেছি, এবং রিসর্টের ডিটেলস মানে কন্ট্যাক্ট ডিটেলস আমি আমার স্ক্রিনে দিয়ে দেবো, ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটা কিন্তু অবশ্যই মিস করবে না। আর একটু ঠান্ডা লেগে গেছে, কারণ উইন্টারের বাইক রাইড বলে কথা। এবং টাকি গেছিলাম, টাকি জায়গাটা আমার অসাধারণ লেগেছে। যদি কেউ টাকি প্ল্যান করো তাহলে অবশ্যই সোনার বাংলা রিসর্ট বা রূপসী বাংলা রিসর্টে থেকো, কারণ রিসর্টগুলো একদম নদীর ধারে, এবং মানে ভিউ তো কোনো কথা হবে না, সেটা নিয়ে আমি বেশি কথা বলবো না। শুধু একটাই ছোট্ট কথা বলবো, তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার বন্ধুরা। তাই প্লিজ 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 চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও তোমাদের এই কন্টেন্টটা কেমন লাগলো, আর বেল আইকন কিন্তু হিট করতে একদম ভুলবে না। আর প্লিজ এই ছোট ভাইটাকে
এই বন্ধুটাকে যাই মনে করো তোমরা, আমার চ্যানেল খুব ছোট্ট, আস্তে আস্তে গ্রো করছে, প্লিজ আমাকে গ্রো করতে সাহায্য করো। তোমরা যদি এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর বেল আইকন হিট করে দাও, তাহলে ভবিষ্যতে আরও ভিডিওস আমি নিয়ে আসবো তোমাদের জন্য। আমি যেহেতু জব করি, সবসময় বেরোনো সম্ভব হয় না, তাও চেষ্টা করি তোমাদের জন্য নতুন নতুন ভিডিওস আনার, ইনফরমেটিভ ভিডিওস আনার। তাই প্লিজ 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 ডু সাপোর্ট মি। আর নতুন করে বলার কিছু নেই, পুরো ব্লগটা ওয়াচ করবে কিন্তু। সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে ভালো রাখো। টাটা, বাই বাই। আবার নতুন কোনো ব্লগে নতুনভাবে তোমাদের সাথে আবার দেখা হবে। টিল দেন, বি হ্যাপি।